गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो आज के सैटरडे अभिधानार तो स्कूल नहीं, टुम्पार स्कूल वो चले गेছে और এখন বাজে 9:45। ও ছুটি হলে ও চলে আসবে। আর এখন অভিধানকে নিয়ে যাব আর্ট স্কুলে। এখন অভিধানের আর্ট স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, ও ভিতরে আঁকছে। অভিধান আঁকছে। অভিধানের আঁকা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আর অভিধান একটু বেরোলাম, একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। আর একটা কাজও আছে, এ ব্লকে একটু যেতে হবে। সকালবেলায় একটু পনির নেওয়ার কথা ছিল। আমরা আদ্যা মন্দিরে পনিরটা প্রেফার করি বেশি। তা পনিরটা দেখি যদি ওখানে পেয়ে যাই তাহলে পনিরটা নেব, তারপর ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে তারপরে আমরা বাড়ি ঢুকবো। ও খেলবে, একটু খেলবে, খেলে টেলে তারপরে বাড়ি আসবে। চলো নাকি? হ্যাঁ, মাঠে খেলে ওই স্লিপ টিপ আছে না, ওই আগে স্কুলের পাশে একটা মাঠ আছে, ও স্লিপ চড়বে আর কিছু কিছু অ্যাক্টিভিটি করবে, করে তারপরে বাড়ি আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন প্রায় একটা কাছাকাছি বাজে। আজকে শনিবার, আর শনিবার একটু তাড়াতাড়ি ছুটি হয়। এসে আমি আজকে অনেকগুলো কাজ করেছি, কারণ এসে আমি যখন এসেছি তখন ছেলে এসে পৌঁছায়নি। মানে ও আঁকার ক্লাস ছিল আজকে শনিবার, যেহেতু 2 সপ্তাহ হয়নি, মানে গত সপ্তাহে স্যার ছিলেন না, আর তার আগের সপ্তাহে খুব বৃষ্টি হচ্ছিল করে আমি পাঠাইনি। তো এসে আগে আমি হয়তো আগেও বলেছি যে এবারে রান্নাঘর আমি খুব একবারে পরিষ্কার করতে পারছি না। তো এই পুরো এই শেলফটা, তারপরে এটা তো হয়ে গেছিলো, এই ভেতরটা পুরোটা পরিষ্কার করেছি, করে নিচে পরিষ্কার করে। আর এইটাও তাই, ক্রকারি এই পার্টটা তো হয়ে গেছিলো, তো এই পার্টটা হওয়া ছিল না। এই সমস্ত কিছু পরিষ্কার করে জামা কাপড় কেচে স্নান টান করে এসে এখানে পর্দাগুলো কালকে কাঁচা হয়ে গেছিলো, সেইটা এই ঘরে পর্দাটা দেওয়া হয়েছে, ওই ঘরে পর্দা এখনও নাড়ানো হয়নি। জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এইটি যেহেতু কাজ করছিল, আমি একটুখানি এই ঘরে বসে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, কারণ ও ঘরটা মুছবে। আর ছেলের বাবা এসেছিলো, এসে আবারও একটু বেরিয়েছে। সেই ফাঁকেই ঘরটা একটু শান্তি, আর সেই ফাঁকেই ঘরটা আমি ঠিকঠাক করতে পারছি। তবু এই ঘরে এখনও হয়ে ওঠেনি, সব করা কাজ একসঙ্গে না। এই ঘরে পর্দাটা এখন টানাচ্ছি সবে, এই যে একদিকে হয়েছে আর একদিকে হয়নি, দরজাগুলো টাঙাবো। তো এইগুলো কি ব্যাপার। আজকে মা আসবে আবার, কালকে মা চলে গিয়েছিলো, আর মাকে দিয়ে আসতে হয়েছে। আমার বাবা এখন একা, বাবাকে রাখাটা ঠিক হবে না, মানে রাত্রেবেলা বিশেষ করে, দিনের বেলা তো ঠিক আছে, এদিক ওদিক লোক আছে। তা আজকে মা আবার আসবে আর কি। তো কারণ মাকে নিয়ে একটুখানি পার্লারে যাবো, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি আমি একবার যখন গিয়েছিলাম তখন একজন জেঠিমাই হবে উনি, মানে দেখে এত ভালো লাগলো যে অনেক বয়স, আমার মার থেকেও অনেক বয়স। হ্যাঁ, তো খুব সুন্দর মেনটেন করেছেন উনি, চাকরি করতেন অবশ্য, খুব সুন্দর, আমার ভালো লাগছিল। তখন এর আগেও আমি মাকে বলেছি যে চলো চলো চলো, মা কিছুতেই যেতে চায় না। তো এবারে আমি মাকে পুজোর অজুহাত দিয়ে চলো 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 করে নিয়ে যাচ্ছি। দেখি কিছু বললাম তো স্পাটা একটু করিয়ে দেবো, স্পা আর কি, হেয়ার স্পা। আর আইব্রো ফেশিয়াল এগুলো তো করাবোই, আইব্রোই মা মেনলি করে, মা আর কিছু করে না। ফেশিয়াল করলে আমি ঘরে যা আমার আছে সেসব দিয়ে করে দিই, কিন্তু মা পার্লারে গিয়ে খুব একটা ফেশিয়াল করে না। তো এখন বাজে 3:30, আর আমরা এখন বেরোলাম আমি আর মা। হ্যাঁ, আর একজন ওখানে দেখছে বারান্দা দিয়ে, ছেলে ঘুমোচ্ছে।
না না ওই ওরা প্রজেক্ট করাচ্ছে আমি আর ছেলে দুজনে মিলে একটু এলাম অ্যাপেলো নিমতলা, এখানে অ্যাপেলো ফার্মেসি আছে সেখানে। এর আগে আমি আর অভিধান দুজনে গেছিলাম ওই গরিলা পার্কে, সেখান থেকেই ফিরলাম। এই যে ওকে একটা কিটক্যাট দিয়েছে। আর এখানে বেসিক্যালি ছেলে এই অ্যাপটাগ্রোটা খায়, এটা নেওয়ার জন্যই আসলাম। আর টুম্পার জন্য ওমেন্স হরলিক্স আছে, সেটা দেব। আর মিয়ামোর থেকে ওর একটা কেক নিয়েছি। আর স্যাভলনটা নেওয়ার জন্য বারবার আমাকে দেখাচ্ছে। আর কিছু আছে সেগুলো নিয়ে তারপরে ফিরবো বাড়িতে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই দিয়ে দাও স্যাভলনটা। মাকে বাড়িতে পৌঁছে দিয়ে এখন আমরা ফিরছি। আর যাওয়ার পথে এই মানে প্যান্ডেলটা দেখে গেলাম, মানে আইটিআই যে বিখ্যাত প্যান্ডেল সেটা দেখে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 1:30। আর কালকে এতটা রাত হয়ে গিয়েছিল যে আমি আর কোনো ব্লগ করিনি, কারণ অনেকক্ষণ না টাইম, বিশেষ করে এই যে কালকে করেছি ব্লুটক্স বা বোটক্স কিছু একটা হবে, তো সেটা করতে তো একটু টাইম সাপেক্ষ, কষ্ট হয়, ওনাদেরও কষ্ট হয়, যে বসে থাকে তারও কষ্ট হয়। আর মাকে সেরকম কিছু করেনি, মা হয়তো ওই, কারণ মা তো দুবার মাথায় শ্যাম্পু করিয়ে মা বলছে আমার ঠান্ডা লাগছে, তো আর স্পাটা করানো হয়নি, মা শুধু হেয়ার কালার হয়েছে আর আইব্রো ফেসিয়াল হয়েছে, পেডিকিউর করে দিয়েছে মা। অ্যাকচুয়ালি মা এর আগের দিন বাথরুমে রাত্রেবেলা আর কি বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়েছিল, মানে স্লিপ খেয়ে, খুব একটা যে লেগেছে তা না, অল্পের উপর দিয়ে গেছে, তো গা হাত পা বেশ ব্যথা করছিল। তো আমি বললাম একটু বডি ম্যাসাজ তো সম্ভব না কালকে, মানে টাইমের ব্যাপার, তাছাড়া আর মা বসবেও না, তো মাকে বললাম একটু পেডিকিউর করিয়ে নাও, তাহলে ও ম্যাসাজটা করে দেবে, ভালো লাগবে। তো সেটা করানো হলো। আর আমার এই করতে গিয়েই অনেকটা লেট হয়ে গিয়েছিলো, একসঙ্গেই করাচ্ছে, তো আরও তো কাস্টমার রয়েছেন না, তো সেই কারণে আর কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিলো। আর মাকে দিতে গেলাম, তারপর আবার আসলাম, এই করে না মানে আর কালকে কিছু করি না, এত টায়ার্ড লাগছিল, ওরা ওরকম করেছে তো তারপর খুব ঘুম পাচ্ছিলো। আর সকাল থেকেও কিছু করিনি, সকাল থেকেও আমার বেশ একটা ঝিমঝিম ভাব ছিল। তো এখন 1:30 বেজে গেছে, স্নান করতে যাবো। আর তখন ধরে ল্যাথি খাচ্ছিলাম, ছেলেকে নিয়ে একটুখানি পড়তে বসালাম, ওরও গাটা গরম রয়েছে, চোখ ছলছল করছে। কালকে যখন ও গেল নিতে আমাকে আর মাকে ও বাবার সঙ্গে, তখনই দেখছি নাকটা হচ্ছে, ধরে রয়েছে। তো তোকে স্নান করালাম গরম জল দিয়ে, আর বাবা একটু অফিসে গেছে,
আসলে লাঞ্চ করব, তারপরে একটুখানি সন্ধ্যাবেলা বেরোতে হবে। আর আজকে আমাদের হয়েছে রুই মাছ, রাঙা আলু ভাজা করেছি আজকে, মানে আমি করিনি, মেয়েটি করেছে। এই যে এখানে রয়েছে অবশ্যই মাছটা, চিংড়ি মাছ ভাজা রয়েছে, আর এখানে রয়েছে মাছ, আর রুটি রয়েছে, এই রয়েছে। ওখানে সোফা টোফাগুলো সরিয়ে দিয়েছিলাম, ও মুছে টুছে গেল। এখন যাই স্নান টান করে আসি, ভালো লাগছে না, আমার শরীরটা এখন করছে, আর হাত পা ভীষণ ব্যথা আবারও। তো এখন আমরা করবো লাঞ্চ। লাঞ্চে হচ্ছে ভাত, এখানে রাঙা আলু ভাজা, এটা বাঁধাকপি মা পাঠিয়েছে, আর এদিকে মাছের ঝোলটাই দেখা যাচ্ছে, মাছ থাকা যাচ্ছে না। বাজে এখন 4:10, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলের সঙ্গে খেলতে গিয়ে আমার এই জায়গাটা ছেলে মাথাতে এমন একটা বাড়ি খেলো না, মানে চোখে মুখে যেন সর্ষে ফুল দেখলাম। এই যে অভিধানের চোখ মুখ খুব একটা ভালো ঠেকছে না, তাও বদমাইশি যাচ্ছে না। এটার পুরো ঢং হচ্ছে, এটা পুরোই ঢং। হাতে লাগবে না? লাগবেই তো। তুমি কি করেছো সেটা বলো, সবাইকে বলো তুমি কি করেছো। তো ছাদ থেকে এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, মানে ছাদে মেলা ছিল। এখন একটু রেডি হয়ে একটু বেরোতে হবে, একটা কাজ আছে। তারপরে যদি কাজটা হতে হতে টাইম হয়ে যায় তাহলে একবার বাড়ি চলে যাবো, আর না তো আবার এখানে এসে তারপরে যাবো, মানে কুমোর পাড়া বাড়িতে, তারপর মামুনিদের নিয়ে কাজটা করা যাবো। কি হলো মামা? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমাদেরকে বলছিলাম যে আবার আমাদের বেরোতে হবে, কিন্তু সেটাও হয়নি, কারণ বাবাকে আবার অফিস যেতে হয়েছে, আর ও এখন এসে পৌঁছায়নি, যার জন্য আর আমাদের হলো না। আজকে যে প্ল্যানটা ছিল সেটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেল, কারণ মামুনিদের নিয়ে কাছাপাড়া যাওয়ার কথা ছিল, সেটা পুরো ক্যান্সেল হয়ে গেল। কারণ ও আস্তে আস্তে অনেকটা লেট হবে, তারপরে আবার যাবো এই করতে গিয়ে, মানে শাড়ি দেখতে গেলেও তো টাইম লাগবে। তো আমি কি করব, আমি তাই জামা কাপড় যেগুলো আছে সেগুলোকে ভাঁজ করে নেব, আর তারপরে ছেলে ওদিকে খেলছে, ছেলের খেলাধুলা হলে ওকে বললাম তা ঠিক আছে তুই খেল, ততক্ষণ আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে গিয়ে ওকে একটুখানি কিছু তো একটা করতে হবে, পড়তে বসাবো, অথবা ড্রয়িং কিছু করাবো, এসবই কিছু প্ল্যান ট্যান রয়েছে। আর এই ফাঁকেই আমি মাকেও ফোন করে নিচ্ছি, কাজ করতে করতে ফোন করে নেওয়াটাই ভালো, কারণ এরপরে আর টাইম হবে না আমার। আর দেখা যাক আবার নেক্সট ডেতে কি প্ল্যানিং হয়। বলছি যে এইটা বড় হয়ে গেলে আমার গদা, খেলনার থেকে গদা বার করে আমায় দেবে, আমি খেলবো। ঠিক আছে, গদা না, মা দুর্গা গাছ এটা করো লেখো, একে তারপর গদাটা দেবে, লেখো না। ঠিক আছে মা? হ্যাঁ লেখি, ঠিক আছে। তো এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর ও জাস্ট এইমাত্র ঢুকলো। তো আজকে তো আর কিছুই হলো না, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপরে একটুখানি চা খাবো, আর সন্ধ্যা থেকে আমি চা খাইনি, আমার মাথা ভীষণ ধরেছে। আর ভিডিওটাও তার সাথে সাথে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট টু অল।